করতে করতে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পর তার লাশ বাজারের মাঝখানে নিয়ে সবাই উল্লাস করছে, তার লাশের উপর নৃত্য করছে। এইরকম বর্বরতা এই দেশের মাটিতে মেনে নেওয়া যাবে না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এইরকম হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে না হয় এই জন্য প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেই এই দাবি জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে আকিব মাহমুদ পঞ্চমর্ষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, আসলে আমাদের এই জায়গায় দাঁড়ানোর কথা ছিল না। আজকে আমরা যাদের বিরুদ্ধে এই জায়গায় দাঁড়িয়েছি বিগত দিনগুলোতে তারাই হচ্ছে মজলুম ছিল। আজকে সেই মজলুম দলগুলো আবার জালিমের পর্যায়ে উপনীত হচ্ছে, অর্থাৎ যেই লোকগুলো আজকে জালিম হচ্ছে সেই লোকগুলাই কিন্তু বিগত দিনে মজলুম ছিল। অর্থাৎ তারা কিন্তু খুব ভালো করেই জানে একজন মুসলিমের যে দোয়া সেটা কখনো বিতা যায় না। আজকে আমরা বর্তমান বাংলাদেশের যেই সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন বিভিন্ন ধরনের নৈরাজ্যের সৃষ্টি করছে তাদেরকে একটা বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা আপনাদের লাগাম টেনে ধরুন, অন্যথায় ছাত্র সমাজ আবারও জেগে উঠবে। এছাড়াও আমরা আরেকটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটা দলের দলীয় প্রধান থাকেন, সেই দলীয় প্রধানের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনার দলকে আপনি সুশৃঙ্খল করেন। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় ওনারা বক্তব্য দিচ্ছেন যে কোনো সন্ত্রাসী কোনো দলের না। আমরা প্রশ্ন করতে চাই, এই সন্ত্রাসী বানানোর পিছনে যে দলের অবদান সেইটা দল কিভাবে অস্বীকার করবে? অন্যথায় সেই অবদানের জন্য দলকে শাস্তির আওতায় আনতে হবে। যে কোনো রাজনৈতিক দলের প্রধানকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনারা বাংলাদেশের যারা খুনি সন্ত্রাসী আছে তাদের লাগাম টেনে ধরুন। আপনাদেরকে এই জন্য বসানো হয় নাই যে আপনারা হচ্ছে তাদেরকে তোষামোদ করবেন। দেশটা কোনো রাজনৈতিক দলকে আমরা বিক্রি করে দেই নাই। দেশটা 100% বাঙালির, 100% বাংলাদেশি মানুষের। যে কোনো সংস্কারের জন্য শুধুমাত্র রাজনৈতিক দলের মুখোমুখি হতে হবে কেন? আপনারা সাধারণ জনগণের কথা কি বুঝেন না? সাধারণ জনগণ যা চায় তাই করুন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা বক্তব্য দিতে শুনি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে তার ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে। যদি ওনাকে পদত্যাগ করাইতে হয়, পাশাপাশি একজন দলের প্রধান হিসেবে দলকে আপনি সুশৃঙ্খল করতে না পারার ব্যর্থতা হিসেবে আপনাদের পদত্যাগ করা উচিত। আমরা আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের যে দাবি দেওয়া ছিল তা বলেছি এবং আমাদের হবিগঞ্জ মেডিকেল কলেজকে আমরা জানিয়ে দিতে চাই, যে কোনো ধরনের ছাত্র যে কোনো ধরনের শিক্ষক রাজনীতি বিগত বছরের জুলাইয়ের পরবর্তী সময়ের আন্দোলনে আপনারা নিষিদ্ধ করেছিলেন। সেই প্রজ্ঞাপনটি অফিস আদেশ অমান্য করে আপনারা পুনরায় ছাত্র চালু করেছেন। আমরা আমাদের কলেজ প্রশাসন শিক্ষকদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা তাদের সাথে পরামর্শ করে এই কাজটুকু শুরু করেছেন। আমরা চাইবো আমাদের কলেজ প্রশাসন একদম স্পষ্টভাবে এটার ব্যাখ্যা দিবে। আজকে সাধারণ শিক্ষার্থীদের অনেকে আমাদেরকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমরা তাদেরকে কোনো সদুত্তর দিতে পারি নাই। আমরা যেহেতু তাদেরকে কোনো সদুত্তর দিতে পারি নাই, তাই তাদেরকে নিয়ে আজকে আমরা সরাসরি আমাদের প্রশাসনের কাছে যাব। প্রশাসন আমাদেরকে কি জবাব দেন? এখানে কোনো লুকোচুরি নাই, যা পূর্বে ছিল, যা ভবিষ্যতে হবে এবং যা বর্তমানে হচ্ছে সবকিছু সাধারণ শিক্ষার্থী পরামর্শক্রমে সম্মতিক্রমে হয়েছিল, হবে এবং ভবিষ্যতে হতে হবে ইনশাআল্লাহ। এখন আমরা সবাই আমাদের কলেজ কনফারেন্স রুমে মুভ করবো। স্লোগান